আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। সিমেন্ট সেক্টরের একটা স্টক লাফার্জ হোলসিম। হোলসিম সিমেন্ট নামে আমরা চিনি। তো তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি এবং আমার নাম্বার আছে আপনাদেরকে সবার কাছে দেওয়া আছে নাম্বার। আপনারা সরি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওই হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেবেন, আমি অ্যাড করে নেব। আপনারা আসলে ইন্ডিভিজুয়াল শেয়ার সম্পর্কে বেশি জানতে চাচ্ছেন, তো ওখানে আপনারা লিখে দিবেন, আমি সময় সুযোগ মতো উত্তর দিয়ে দেবো। আসলে ফোনে শেয়ার সম্পর্কে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এখানে 400 শেয়ার আছে। সুনির্দিষ্টভাবে আপনি যখন একজন এক একটা শেয়ার সম্পর্কে জানতে চান, এটা বলা মুশকিল হয়ে যায় আর কি। তো আপনারা গ্রুপে আপনারা ইয়ে করবেন, কল দেবেন, আমি অ্যাড করে নেব। আর আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখন লাফার্জ হোলসিম নিয়ে যদি বলি, সিমেন্ট নিয়ে আমি মূলত সিমেন্ট সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি, যদিও আমি লাফার্জ হোলসিমকে টেনে নিয়ে আসছি। তো আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। 1 বছর আগে যারা ছিল তারা এই লাফার্জ হোলসিমে 21% লসে আছেন। 116 কোটি শেয়ার। তার গত বছর ইপিএস ছিল 5 টাকা 12 পয়সা। এবছর হচ্ছে এই পর্যন্ত কোয়ার্টার 3 পর্যন্ত 2 টাকা 85 পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 2 টাকা 39 পয়সা। সমস্ত কিছু গতবারের থেকে কম তার। 2003 সালের লিস্টিং, পেড অফ ক্যাপিটাল 1161 কোটি টাকা। শেয়ারটার ভালো দিক হচ্ছে কোনো লোন নাই শেয়ারটার, এটা পজিটিভ দিক। আর বিদেশিদের কাছে 95 লক্ষ শেয়ার আছে, এটাও পজিটিভ সাইন। হোলসিমের বর্তমান অবস্থা হচ্ছে এটা। এখন এই শেয়ারটা নিয়ে যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি, ডিসেম্বর ক্লোজিং শেয়ার একটু আরেকটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। মানে শেয়ারটাতে আপনারা খুব দ্রুততার সাথে এন্ট্রি না নেওয়াই ভালো। কেন এন্ট্রি না নেওয়া ভালো সে বিষয়ে বলতেছি। এটার সাথে একটা রাজনীতির একটা ব্যাপার আছে, কিছু সেক্টর আছে তার সাথে দেশীয় রাজনীতির একটা প্রভাব থাকে, যেমন সিমেন্ট সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, এই সেক্টরগুলোর সাথে। সিমেন্ট মূলত অবকাঠামোগত উন্নয়নে ব্যবহৃত হয়। সরকারের বিভিন্ন কালভার্ট, ব্রিজ, সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলো তো খুব সেটা হয় ঠিক আছে, কিন্তু মূলত কাজগুলো তো সরকারেরই বেশি হয়, অবকাঠামোগত উন্নয়ন। তো আমাদের এখন যে সরকার আছেন ডক্টর ইউনূস সরকার, ওনারা কিন্তু সরাসরি জনগণের মানে প্রত্যক্ষ ভোটে না, অবশ্যই ওনারা ভালো কাজ করতেছে, জনগণের পক্ষেই কাজ করতেছে, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু সাধারণত এই ধরনের গভর্নমেন্ট যখন থাকে, তারা অবকাঠামোগত উন্নয়নের দিকে নজরটা কম দেয়। তারা অন্যান্য সংস্কারগুলো খুব ভালোভাবে করে। অবশ্যই সরকার করতেছে, সেটা ঠিক আছে, ধন্যবাদ সরকারকে। কিন্তু অবকাঠামোগত উন্নয়নগুলো যেমন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এই বিষয়গুলো একটু কম হওয়ার সম্ভাবনা থাকে যখন এই ধরনের সরকার ক্ষমতায় থাকে। এটা বুঝতে হবে, এটা খুবই নর্মাল একটা মানে যারা রাজনীতি, অবশ্যই আমার থেকে আপনারা ভালো বুঝেন, যারা রাজনীতি বুঝেন, এটা খুবই, কারণ যখন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি বলে একটা সরকার গঠিত হয়, তখন তার জনগণের প্রতি অনেক বেশি পরিমাণে দায়বদ্ধতা বলি, আর জনগণের কাছে আবার ফেরত যেতে হবে, রাজনৈতিক কারণে ভোট চাইতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে হলো তারা অবকাঠামোগত উন্নয়ন করে থাকে, যদিও সেখানে অনেক দুর্নীতি থাকে, অনেক কিছু থাকে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও তারা ওই কাজগুলো করার চেষ্টা করে, যাতে পরবর্তীতে আবার তাদেরকে ভোটের একটা ব্যাপার থাকে। তো সুতরাং আমি মনে করি বর্তমান যে সরকার, আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকার, অবকাঠামোগত উন্নয়ন কতটুকু হবে সেদিকে আপনারা বিবেচনা করতে হবে। তো এই ক্ষেত্রে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং কি বলে এই সিমেন্ট সেক্টর, এরা খুব বেশি ভালো করার মানে খুব ভালো করার সম্ভাবনা কম। মানে এই দিকগুলো চিন্তা করলে একটা শেয়ার আসলে এন্ট্রি নিতে হলে শুধু যে টেলিভিশনের স্ক্রিন অথবা মোবাইলের স্ক্রিনে সেটার প্রাইস কতটুকু বাড়তেছে, কতটুকু কমতেছে, এইটুকুই দেখলে আসলে হবে না। ওভারঅল দেশের পরিস্থিতিটা কি, মানে বাহিরের জগতে কি চলতেছে, রাজনীতি, অর্থনীতি, অন্যান্য বিষয়গুলো সমস্ত কিছু চিন্তা করেই আপনাকে একটা শেয়ার এন্ট্রি নেওয়া উচিত। শুধু স্ক্রিন দেখে এটা বাড়তে পারে, এটা কমতে পারে, এই দিক বিবেচনা করে যারা ট্রেড করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যারা ইনভেস্টমেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান তাদেরকে ওভারঅল চিন্তা করে, অনেক কিছু চিন্তা করে তারপর একটা শেয়ার এন্ট্রি নেওয়া উচিত। তো
তো সুতরাং আপনারা সিমেন্ট সেক্টর নিয়ে একটু আরেকটু বিশেষ করে লাফার্জ হোলসিম সিমেন্টটা নিয়ে আরেকটু আপনারা অ্যানালাইসিস করবেন, যেহেতু তার ইপিএসও কমে গেছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমে গেছে। শেয়ারটা খুবই ভালো, আমি গত কয়েকদিন কয়েকজনের সাথে শেয়ারটা নিয়ে কথা বলছি। শেয়ারটা ভালো ঠিক আছে, কিন্তু যেহেতু কমে গেছে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো গত বছরের তুলনায়, তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু ওয়েট করা উচিত, কতটুকু আরও নিচে আসে কিনা। এই মুহূর্তে যেখানে আছে তার একটা সাপোর্ট জোন আছে, বা এখন তো 54 ছিল, 52-50 এই লেভেলের একটা সাপোর্ট জোন আছে। এটা দেখতে হবে যে এর নিচে ক্রস করে চলে আসে কিনা। যদি 52-40-এর 52-50-এর নিচে যদি ক্রস করে নিচে চলে আসে, তার এই সাপোর্টটা যদি সে ভেঙে নিচে চলে আসে, তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী কোথায় গিয়ে সে থামে সেটা দেখার জন্য। আপনারা এই শেয়ারটার ব্যাপারে এন্ট্রি নিতে এই মুহূর্তে একটু ভাবনা চিন্তা করবেন বলে আমি মনে করি। অবশ্যই বাইসেল আপনাদের ব্যাপার, আপনাদের নিজ দায়িত্বে বাইসেল করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।